নেহেরু ইন্দিরা বা রাজীবের নামে নরেন্দ্র মোদীর অ্যালার্জির কথা সর্বজন বিদিত। তবে কি এবার মহাত্মার নামেও গাত্রদাহ? নরেন্দ্র মোদীর জমানায় নাম বদলের রাজনীতিতে নবতম সংযোজন ছিল 100 দিনের কাজের প্রকল্পের নাম বদল। শোনা যাচ্ছিল ইউপিএ আমলের মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প এতদিন পরিচিত ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ সংস্থান নিশ্চয়তা আইন, তা এবার নাম বদলে হতে চলেছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা। কিন্তু বাস্তবে দেখা গেল সামাজিক সুরক্ষার এই প্রকল্পের প্রস্তাবিত নাম বদলে মহাত্মার অন্তর্ধান তো হয়েইছে, নামগন্ধ নেই বাপুরও। বদলে সংসদে পেশ করা বিলে নতুন প্রকল্পের নাম হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। সংক্ষেপে বলা গেলে VBG-RAM-G। প্রথমটায় যখন শোনা গিয়েছিল 100 দিনের কাজের প্রকল্প বা মনরেগা থেকে মহাত্মা নাম সরছে, তখনই বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির গায়ে রবীন্দ্র বিদ্বেষের তকমা লাগিয়ে দিয়েছিল বিরোধীরা। অভিযোগ ওঠে বিশেষত তৃণমূল কংগ্রেসের তরফে যে 100 দিনের কাজ তথা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন প্রকল্পের নাম থেকে মহাত্মা শব্দটি বাদ দেওয়া এক অর্থে রবীন্দ্রনাথকে অপমান করা। সেই সূত্রে ব্রিটিশ রাজের বন্দনায় জনগণমন থেকে শুরু করে সার্ধ শতবর্ষের আড়ালে বন্দে মাতরমের মাহাত্ম্য মেলে ধরার নেপথ্য উদ্দেশ্য বিজেপির রবীন্দ্র বিরোধিতার কাহিনী পরম্পরাও তুলে ধরে রাজ্যের শাসক দল। প্রশ্ন তোলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে গান্ধীজির আধ্যাত্মিক গুণাবলী ও অহিংস আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে মহাত্মা উপাধি দিয়েছিলেন, সেখানে কেন এই নাম বদল? প্রকল্পের নাম থেকে রবীন্দ্রনাথের স্পর্শ বাদ যাওয়ায় বিজেপির বিরুদ্ধে জোরালো অভিযোগ ওঠানো হয় যে বাংলার ভোটে মেরুকরণের রাজনীতি করতে গিয়ে বাঙালির কাছে সম্প্রীতির প্রতীক, বাঙালির উদার মানবতাবাদী ভাবধারার প্রতীক তথা উগ্র জাতীয়তাবাদের বিরোধী রবীন্দ্রনাথকেই নিশানা করছে তারা। কিন্তু এবার প্রস্তাবিত নতুন বিলে মহাত্মা আর বাপু দুটোই সরে যেতে গান্ধীজির আদর্শের সরাসরি অপমান বলে বিরোধী নিশানার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ফের অভিযোগ উঠছে রাম রাজনীতিরও। বিলের বিভিন্ন শর্ত নিয়ে কাটাছেঁড়ার সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে নামকরণ, যেখানে রাম নামেরই ছোঁয়া দেখছে বিরোধীরা। মোদীর প্রশংসা করে কিছুদিন আগে যিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন, সেই কংগ্রেস সাংসদ শশী থারুরও সমালোচনায় সোচ্চার হয়ে বলেছেন, গান্ধীর রামরাজ্য আসলে সামাজিক রামরাজ্য, সেখানে গ্রাম স্বরাজের কথা বলা হতো। কিন্তু বিজেপি যা করছে তা দেখে ছেলেবেলায় শোনা এক গান মনে পড়ছে, দেখো দিওয়ানো ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। বিরোধীদের দাবি সুকৌশলে ধর্মীয় তাস খেলে আরএসএস এর শতবর্ষের সব ক্ষেত্রেই তাদের এজেন্ডা পূরণের পথে এগোচ্ছে পদ্ম শিবির। মোদী সরকারের অবশ্য দাবি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে লক্ষ্য, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রামোন্নয়নের লক্ষ্যেই নতুন বিলের প্রস্তাবনা। সত্যি যে কি লক্ষ্য রাম জানে।